তুমি আশা বড় যত লোক নেই কিনে হ্যাঁ পরে কিনে নেই। ওইটার জন্য তো যদি মেশিন জ্যাকেট মেশিন চালানোর জন্য মিনিমাম 15 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ওই ব্যবসার জন্য। কেরো জানতে সেটা 5 বছরের এক্সপিরিয়েন্স 2 বছরের এক্সপিরিয়েন্স দিই। নেটের আপনি বুঝতেন না, নেটের হিসাব আলাদা, নেটের চুরি আলাদা। আমরা তো মার্চেন্টাইজার ছিলাম বুঝছেন। আমি তো আমার যে ব্যবসা আমি নিজেই মার্চেন্টাইজার এখন না। আমরা যেটা বুঝাতে চাইছি সেটা হয়েছে যে কোনো ব্যবসা, বিশেষ করে গার্মেন্টস রিলেটেড ব্যবসা 15-20 বছর এক্সপিরিয়েন্স ছাড়া মেশিন কিনতে যায় না। এখানে অন্যের ভরসায় মেশিন কিনবেন মানে 100% আপনার মানে অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। কারণ সবাই আমরা ঠকাইবো ভাই, কোন দিকে যাবেন? আপনার ওয়ার্কার আমরা ঠকাইবো। ঠিক আছে। আমরা আমাদের যে গার্মেন্ট কথা মনে চলতেছে, ওনার যে এক্সপিরিয়েন্স বুঝছেন 25 বছরের এক্সপিরিয়েন্স। আর আমরা কিন্তু এটা আবার অপারেট করতেছি না, কারণ আমরা এটা পারবো না। আমরা যদি বিজনেস করতে পারবো, বিজনেস মানে বুঝছেন না কিনো আর বেচো, এটা আমরা করতে পারবো। এটার জন্য তেমন এক্সপিরিয়েন্স লাগে না। তাও 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে করতেছি। আমার স্টুডেন্ট লাইফে আমি পুরোটা বাইক হাউসে খাইছি। তো যেটা আপনার পয়েন্ট অফ ভিউ সেটা হচ্ছে এই লাইনে ইনভেস্ট করবেন যদি কম যায় 5 লাখ ইনভেস্ট করবো। কত হয় বলা আমরা গাড়ি মেশিন কিনে দিব। মেশিন কিনছেন না, যে মেশিন কিনবার হবে মেশিনে দেখবেন যে নিডল সারিদের সুতাই না, আউটপুট আর না, লিঙ্ক গেছে, মেশিনে বেয়ারিং নাই, আর যে সমস্যা কিনেই তো দিচ্ছে ডাটের আমার মেশিন। আর এখানে দালালের কোনো অভাব নাই, সবাই চায় তার মেশিন বিক্রি হোক। এই খুব খারাপ একটা লাগে আছে আমরা, কিন্তু মজার ব্যাপার হলো এখানে আমরা যারা ব্যবসা করতেছি আমরা করেছি কারণ কয়টা বাজে আর যদি সারাটা দিন আমি এখানে কাটা দিলাম। আমি কিন্তু সকাল থেকে কাটতেছি জানেন, অফিস জাস্ট খুলেই নেই। আর আমি আজকে সারাটা দিন সময়ের মধ্যে কাটাই দিলাম। চল যে কোনো বিজনেস যেন আপনি এই লাইনে বেস্ট আছেন, আমি আপনাদের বারবার বলছি এই লাইনে আপনি বেশি ইনভেস্ট করেন, কাজ করেন। যে লাইনে এক্সপিরিয়েন্স নাই ওই লাইনে যাওয়া আমি কখনো স্যানিটারি লাইনে আইতে পারতাম না, কারণ আমি এটা বুঝি না। এই যে দোকানদার বল দেখি যে নতুন নতুন লাইন আবার দোকান দিব ওইটা ইঞ্জিন চাইলে ইঞ্জিন বুঝে না, ইঞ্জিন চাইলে ইঞ্জিন বুঝে না, মিস্ত্রি ঠিকই করে তো বুঝে না। তখন এতজন ইঞ্জিন বুঝে না কিন্তু ওইসে বলছি তুই কোন ধরনের দোকানদার। এই যে ভাই আপনি একটা এমন দিতেন আমি যাই অন্য কাউকে বললাম একটা সরাসরি রোজগার টিয়া হয় নিলেও না ধরবি অন টিয়া দিবেন আমি জিনিস তো জিনিস কিনতে পারি না, জিনিস আমি দিতে পারেন আমি আসি খালি ইয়ে এই জিনিসে পাওয়া যায় না সেটা তো আমি জানতাম না। পরে মহিফাল চলে গেছি, মহিফাল এবার পাওয়া গেছে, এই জন্য এত লেট হয়েছে। আর আপনার আমি ফোন দিয়ে গেলে সান্ত্বনা দিয়ে তো বুঝি আমরা শান্তনাতে এটা বুঝি এতক্ষণ লাগে না রেল করে তুমি আগে বুঝলেন মহিফাল চলে গেছে একটা সময় যায় না বুঝলেন। আর লজিকের তুমি দেখলাম আইতে তুই আইতে আমি দেখতাম এগুলো হাঁটতো না, এমনি দিলে পড়াতাম না, আমার বিশ্বাস সামনে রয়েছে। বাহ মজবুত করে বসেছে, সুন্দর হয়েছে কোন এই শেষ আর কাজ নাই কেন, শুধু এই ডাব্বাই লাগাতে